বাংলাদেশ জামায়াত ইসলামী ৮ নং নোয়াখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের মাহে রমজানের ৬ষ্ঠতম দিবসে জামায়াত ইসলামীর সমাজসেবামূলক কাজের অংশ হিসাবে মেধাবী ছাত্রদের মাঝে আজকে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী চাটকিল উপজেলার সম্মানিত নায়েবে আমির বিশিষ্ট সমাজসেবক জনাব মাওলানা ওমর ফারুক। উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব মমিনুল ইসলাম পাটোয়ারি, ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব গোলাম কিবরিয়া এবং আব্দুল নূর সহ আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবতার সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা প্রতিষ্ঠাকালীন পর থেকে এদেশের মানুষের মাঝে বিভিন্ন সামাজিক কার্যক্রম আমরা করে আসছি। মাহে রমজানের এই রমজান মাসে মানুষের মাঝে মাঝে ইফতারি পৌঁছিয়ে দেওয়া, ঈদ সামগ্রী পৌঁছিয়ে দেওয়া, এটা জামায়াতের কার্যক্রমের একটি অংশ। আজকে এই রমজান মাসের ৬ষ্ঠ রমজানে আমরা এলাকার দরিদ্র ছাত্রদের মাঝে নগদ অর্থ প্রদানের এটিও জামায়াত ইসলামের কার্যক্রমের একটি অংশ। এই কার্যক্রমগুলো আমরা করি, আর এই কার্যক্রমগুলো করার পিছনে মূল আমাদের যে লক্ষ্য এবং টার্গেট সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন। প্রিয় ভাইরা উপস্থিতি, জামায়াত ইসলামী বাংলাদেশ একটি ধর্মীয় সংগঠন। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই জমিনটা কার? আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান অর্থাৎ কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা জামায়াত ইসলামের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে গণতান্ত্রিক পন্থা যে নীতি অবলম্বন করা দরকার, গ্রহণ করা দরকার, জামায়াত ইসলামী এই নীতি এবং এই বিষয় অবলম্বন গ্রহণ করছে। বাঁকা কোনো পথে আমরা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা, সেটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য নয়। এজন্য মানুষের মন জয়ের মাধ্যমে জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনারা জানেন আগামী দিনে সামনে জাতীয় সংসদ নির্বাচন আছে, উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে নির্বাচন হবে। এই নির্বাচনগুলোতে জামায়াত ইসলামী তাদের মনোনীত প্রার্থী দিয়ে, সৎ এবং যোগ্য প্রার্থী দিয়েই আমরা এদেশের জাতির খেদমত করতে ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। ইতিমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন ইউনিয়নে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমিও নোয়াখালী ইউনিয়নের সংগঠনের তরফ থেকে আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি এই কথা দায়িত্বহীন ভাষায় বলবো যে এই সমাজে যত ধরনের চাঁদাবাজি আছে, আমরা আমাদের এবিলিটি দিয়ে, প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা চাঁদাবাজি বন্ধ করব ইনশাআল্লাহ। মাদক মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। ইফতিজিং মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই জমিন আল্লাহর, এই জমিনের উপরে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে। এই আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করাই হচ্ছে জামাতের লক্ষ্য এবং উদ্দেশ্য। আসুন জামাতের এই সামাজিক কার্যক্রমগুলোকে আমরা আরো শক্তিশালী করি, আমরা যাতে আরো ব্যাপক হারে আমরা এই সামাজিক কার্যক্রম করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছে জামাতের উদারতা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র অসচ্ছল পরিবারের মেধাবী ছাত্রদের মাঝে যারা লেখাপড়া করে, এদের মাঝে কিছু সহযোগিতা বিতরণ আজকের এই অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন ইউনিয়নের সম্মানিত সভাপতি মমিনুল ইসলাম পাটোয়ারি, এবং আজকের এই অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন একটু কথা বলেছেন আপনাদেরই সকলেরই প্রিয় ভাজন এবং অত্র এলাকার কৃতি সন্তান এবং জামায়াত ইসলামী চাটকিল পৌরসভা আমির এবং সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক, যার বাড়ি এই নোয়াখালী গ্রামেই, তিনি আমাদের ভাই মাওলানা আখতার হোসেন, এবং যানাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে, জামায়াত ইসলামীর পক্ষ থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে আমরা নোয়াখালী ইউনিয়নে মাওলানা আখতার হোসেন ভাইকেই মনোনয়ন দেওয়া হয়েছে।
এবং তিনি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন সামাজিক কাজের সাথে তিনি সম্পৃক্ত, বিভিন্ন সামাজিক কাজ করছেন এলাকাতে। আসছেন উপস্থিত আমাদের আব্দুল নূর এবং গোলাম কিবরিয়া সহ আমার সামনে উপবিষ্ট গার্ডিয়ান বা অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো এখানে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন এই পৃথিবীতে, যেমন আজকে আমরা রোজা রাখছি, রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে, নামাজ পড়ি, নামাজ আমাদের উপরে ফরজ। তো আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের মধ্যে বলছে যে তোমরা ইমানদারদেরকে লক্ষ্য করে বলছে তোমরা রুকু করবে, সিজদা করবে, অর্থাৎ নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর পাশাপাশি ওয়াফআলুল খায়রা অর্থাৎ মানুষের জন্য, কল্যাণের জন্য তোমরা কাজ করবে, মানব সেবার কাজ তোমরা করবে। দেখেন আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে সমাজ সেবার কাজ করার কথা বলে দিয়েছেন, যে সমাজের কাজ মানে অসহায় মানুষের কাজ আমরা হয়তো বা বেশি দিতে পারবো না, কিন্তু সামান্য একটু সহযোগিতাও আমার সাধ্য অনুযায়ী, আমাদের সাধ্য অনুযায়ী আমরা যদি করি বা আপনার সাধ্য অনুযায়ী আপনি করেন, এটাই চাই আল্লাহ তাআলা। আর বিশেষ করে জামাত ইসলামী হচ্ছে একটা সামাজিক সংগঠন, সমাজের মানুষের সাথে জামাত ইসলামের সম্পর্ক। এবং জামাত ইসলামের যে 4 দফা কর্মসূচি আছে, স্থায়ী কর্মসূচি, তার মধ্যে একটা আছে সমাজ সেবা, সমাজ কল্যাণ, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজের কাজ করা, তারপরে মানুষের বিভিন্ন সহযোগিতা করা, এগুলো ইনশাল্লাহ জামাত ইসলামী করে যাচ্ছে। আমরা প্রতিষ্ঠাকালীন থেকে আমাদের ইনশাল্লাহ এই কাজগুলো আমাদের সর্বজায়গায় হচ্ছে। আর এই নোয়াখালীতে ইনশাল্লাহ অনেক সামাজিক কাজ আমাদের ভাইরা বিগত বন্যার সময়ে এই আমাদের ভাইরা পানিতে মানে ডুবে বিভিন্ন বাড়িতে গিয়ে নিজের কাঁধে করে বিভিন্ন যতটুকু সম্ভব খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে এবং বিভিন্ন কর্মকাণ্ডে রমজান কেন্দ্রিক আরো করবে এবং সামনে আরো ইনশাল্লাহ আমরা মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা জড়িত থাকবো। আর বিশেষ করে এই কারণেই আপনাদেরকে আগামী দিনে ভালো লোকগুলোকে সমাজের নেতৃত্ব দিতে হবে, কি কথা ঠিক কিনা? ভালো লোকগুলোকে দিতে হবে, তাহলে আপনার আমানতের সঠিক রক্ষা হবে। এটা দেখবেন, আপনি না দেওয়ার আগ পর্যন্ত বুঝবেন না। এখন অনেক লোকে অনেক রকমের কথা বলবে, দূর ক্ষমা দেন, অনেক কিছুই দেখছি, অনেক কিছুই বুঝেছি। আমাদের জামাত ইসলামের বেলায় তো অনেক কথা বলছি, কিন্তু আলহামদুলিল্লাহ এই যে বিগত অনেক মাস থেকে এখন পজিটিভ মানুষ বুঝেছে না। আগে তো জামাত ইসলামের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এদেরকে রাজাকার বলছে, ইচ্ছাকৃতভাবে ধর্ম ব্যবসায়ী বলছে, ইচ্ছাকৃতভাবে এদের দ্বারা কিছু হবে না। কিন্তু এখন সবাই বলতেছে যে না, দেখেন দেশের বড় বড় যারা বুদ্ধিজীবী, বড় বড় সাংবাদিক, বড় বড় আইনজীবী, তারা পর্যন্ত আজকে জামাতের গুণগান গাইতেছে। না, এটা সঠিক, এরা তো সঠিক কথা বলতেছে, এরা তো মানুষের কাজ করতেছে। এদেরকে এত জুলুম নির্যাতন করা হয়েছে, তারপরে তো এরা মাত্রে যায়নি ইনশাল্লাহ, কি বলেন? যায়নি। আমরা প্রত্যেকে মামলায়, যে মামলা আক্তার জেল কেটেছে, আমি জেল কেটেছি, মনপাড়ে জেল কেটেছে, অনেক মামলা আমাদের বিরুদ্ধে ছিল, কিন্তু তারপরও আমরা দিনের দাওয়াতের কাজ ছেড়ে আমরা পালিয়ে যাই নাই, আমরা ছিলাম, আমরা আছি এবং ইনশাল্লাহ আমরা থাকবো। তো যাই হোক, আপনাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল রোজার দিন, তো আসলে আপনাদের বাড়িতে গিয়ে হয়তো পৌঁছে দেওয়াটা দরকার ছিল, কিন্তু হয়তো বা আপনাদেরকে ডাকছে, ডেকে আনছে জায়গাতে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আর নিজে ইসলাম পালন করবেন, কোরআন শরীফ পড়বেন, ফ্যামিলিকে পড়াবেন, কোরআন অনুযায়ী নিজের পরিবারটাকে তৈরি করবেন, নিজের ছেলে মেয়েদেরকে তৈরি করবেন এবং কোরআনের অনুশাসন মেনে চলার জন্য কাজ করবেন। আমরা এই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।